আমার সুখটা কোথায় আছে আমার নিজেরই খুঁজে বার করতে হবে। তবে চেষ্টায় আছি, যদিও সফল হই অবশ্যই একটু হলেও সুখ পাবো। যেমনটা আমার কোথাও যেতে ইচ্ছা করতেছে, নিজের ক্ষমতায় যেতে পারবো। যেমনটা আমি অসুস্থ হয়েছি, সাথে সাথে আমি দৌড়দা ডাক্তারের ঘরে যাইতে পারবো। যেমনটা একজন আমার কাছে সাহায্য চাচ্ছে, তাকে আমি সাহায্য দিতে পারবো। যেমনটা কেউ আমাকে স্মরণ করতেছে, তার সামনে যেতে আমার সহজ হবে। যেমনটা কেউ না খেয়ে আছে, তার খাবারটা তৈরি করে দিতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। তবে পরের সম্পদ, পরের টাকা, পরের বাড়ি, পরের গাড়ি কখনো আপন করা যায় না, বুঝলাম। যদিও নিজের ক্ষমতায় গাড়ি জোনানো যায়, নিজের গাড়ি নিজে যে কোনো জায়গাতে নিয়ে যাওয়া যায়। যেমন নিজের বাড়ি হয়, যেভাবে সাজাইতে ইচ্ছা করে সেইভাবে সাজিয়ে তোলা যায়। যেমনটা যেমনি খুশি তেমনি নিজের বাড়িতে বসে থাকা যায়, কারো অভিযোগ থাকে না। আর পরের বাড়িতে বসবাস করলে নানান কৈফিয়ত আর দিতে হয়, এমনকি অভিযোগ শুনতে হয়। এটা কিন্তু বাস্তব। একটু জোরে গান বাজাইলেও কিন্তু অভিযোগ আসে, এটা কিন্তু বাস্তব। তো ছিলাম বলেই বলতে পারি, এমনটা হয়েছে বলে বলতে পারি। তো একটাই মাথা ব্যথা আমার, কিভাবে আমি ইনকাম করে টাকার মালিক হব, আমি নিজে বাঁচবো, আমার মতন নারীদেরকে বাঁচাবো, এই আর কি। সংসারে সংসারে কইরা ববে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবা বন্ধুরে কবরের জিন্দেগি। কিছু কিছু বিষয়ে হাসি পায়, বলতে পারি না। তো ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার চাইবে এরা, আর কিছু বলতে চাই না। আমার বলাটা আমি বলে যাচ্ছি, এরা লাইক কমেন্টে করবেন কিনা এটা আপনাদের ব্যাপার, আমি কারোর কাছে আশা করি না। আর কিছু কিছু মানুষ আমি চিনতে ভুল করি না, যেখানে প্রতিহিংসা থাকে সেই জায়গাতে আমি যাই না, সে মানুষ আর আমার কাছে জায়গাও দিই না, প্রশ্রও দিই না, কথাও বলি না, এটি আমার নীতি।